যখন এভাবে সেনা অভিযান চলছে, যখন 24টা গ্রাম ঘিরে ফেলে খানা তল্লাশি করছে সেনা, ঠিক সেই সময় সেনাকে লক্ষ্য করে আবার হামলা পাকিস্তানের। এটা কি করে সম্ভব হচ্ছে, কেনই বা এরকম হচ্ছে বারবার? আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন কমলিকা সেনগুপ্ত। কমলিকা, এই আবার পাল্টা যে আঘাত পাকিস্তানের তরফ থেকে আসছে, এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই, কিন্তু এটা এমন একটা সময় যখন সেনা চিরুনি তল্লাশি চালাচ্ছে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কোন পথে আটকানো যাবে এদের? একেবারে এবং বিকেল বেলার যে অ্যাটাকটা হয়েছে, সকালবেলা থেকে যেভাবে শোপিয়ানকে ঘিরে ফেলেছে, এবং শোপিয়ান অত্যন্ত সেন্সিটিভ জায়গা ঘিরে ফেলেছে মিলিটারি ফোর্সেস, সেখান থেকে দাঁড়িয়ে রিটালিয়েশন করা হয়েছে বিকেল বেলা, এবং একজন সিভিলিয়ান মারা গেছে এবং আর্মি পেট্রোলিং এর যে ড্রাইভার তারও খুব সিরিয়াসলি ইনজুরি হয়েছে। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে হিউম্যান সেন্টিমেন্ট, অর্থাৎ ওখানকার সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে হিউম্যান শিল্ড হিসেবে ব্যবহার করছে জঙ্গিরা, এবং তার পেছনে পাকিস্তানি আর্মি রয়েছে, এমনটাই মিলিটারি সোর্সেস থেকে জানা যাচ্ছে। এবং যেহেতু সেই হিউম্যান যারা সেখানকার সাধারণ নাগরিক রয়েছে তাদের সেন্টিমেন্টকে কোথাও না কোথাও এই জঙ্গিরা এনক্যাশ করছে, তাদেরকে সামনে রাখছে এবং তাদের দিয়ে অ্যাটাক গুলো করানোর চেষ্টা করা হচ্ছে। এবং তার জন্য শোপিয়ান একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা। বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই শোপিয়ান কিন্তু আমরা দেখেছি গত বছরই ইডিআই বিল্ডিং এর ভেতরে যখন জঙ্গিরা ঢুকে গেছিলেন তখন কিন্তু 72 ঘন্টা লেগেছিল তাদের বার করতে এবং সেই অপারেশনটা করতে। সুতরাং সেখান থেকে দাঁড়িয়ে শোপিয়ান একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা, হিউম্যান শিল্ডকে হাতিয়ার করছে জঙ্গিরা। কমলিকা, ধন্যবাদ।